প্রকৃত তথ্যর ভিত্তিতে আলাপ আলোচনা করেই আমরা সংস্কারের কাজটা করতে হবে। শিক্ষিত যতই হই না কেন আমার মানসম্মত কাজ নাই, আমি চাকরি পাচ্ছি না। কোঠা বাদ দিয়ে হলেও যোগ্যতার ভিত্তিতে সব জায়গায় চাকরি হয় না। যে প্রথমে একটা কাউন্টার পোস্ট করা হলো মুক্তিযুদ্ধের সাথে, এটা তো আমরা খুবই অন্যায় এবং অপরাধমূলক কাজ মনে করি, কারণ মুক্তিযুদ্ধ তো আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন এবং নিশ্চয়ই মুক্তিযোদ্ধারা তারা তাদের সন্তান সন্ততিদের জন্য একটা জায়গা রাখাটা জরুরি, এইটাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখনকার প্রেক্ষিতে 30% রাখা প্রয়োজন কিনা, এটা আমরা বলেছি অবশ্যই আলোচনা করতে হবে। এখনকার পরিস্থিতি দেখেন, যদি এখন মুক্তিযোদ্ধাদের যেহেতু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এইটা যদি না থাকতো তাহলে হয়তো এই আলোচনাটা এত আসতো না। এটাই সত্য, যে যত কথা বলি। তাহলে আজকে তাদের কোন পর্যায় পর্যন্ত দেব, আমরা কি একেবারে আরও অনেক দূর পর্যন্ত দেব, সেটাও আলোচনার দাবি রাখে। এটা বাস্তব কারণে কেন এটা দাবি রাখে সেটাও যদি বলি, তাহলে একটা দেখেন যে আমাদের দেশের অনেক মুক্তিযোদ্ধারা, এটা তো তথ্য আপনাদের মাধ্যমে আসে, যে তারা এখনো খারাপ জীবনযাপন করছে। আহতরা, মুক্তিযুদ্ধের শহীদ পরিবার, তাদেরকে তো আরও নানা ধরনের প্রণোদনা দেওয়ার কাজটাও করা দরকার। আবার মুক্তিযুদ্ধের নামে যে তালিকা করা হয়েছে, মন্ত্রীসহ সরকারই বলছে যে এইখানে কারেক্ট না। তাহলে আপনি এইরকম একটা সংকটময় মুহূর্তে এইটারও তো সমাধান করতে হবে। সাথে আরও যত জায়গাগুলো আছে সেইটাও প্রকৃত তথ্যর ভিত্তিতে আলাপ আলোচনা করেই আমরা সংস্কারের কাজটা করতে হবে। কিন্তু প্রথম সংকট হলো আগের বারে এইটাকে একেবারেই বাতিল করে দেওয়া হলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজনৈতিকভাবে এখন শুনছি আপনি যেভাবে বললেন যে আদালতের পুরো রায়টা তো এখনো জানা যায়নি। এখন ওই সময় কিন্তু কথা হয়েছিল যেভাবে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে এটা আসলে আইনি ভিত্তি আছে কি নাই, এই হচ্ছে। সুতরাং এই তর্কগুলো আছে। এবার আমি ওই তর্ক বাদ দিয়ে আসি যে আলোচনাটা আপনিও করেছেন। তাই এই যে আলোচনাটাগুলো এতক্ষণ করলাম যে প্রয়োজনীয়তা, কেউ যদি মনে করে প্রয়োজন নাই সেটা অন্য আলোচনা। তাহলে আসলে এই সিদ্ধান্ত নিতে হবে কিসের ভিত্তিতে? রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি শুরুতে মুক্তিযুদ্ধের পরের কথা বললেন, তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত যদি আমরা সঠিকভাবে নিতে পারি, তাহলে কিন্তু কখন কোন আইনের প্রয়োগ কিভাবে করব সেই পথটা বেরোনো আমরা কোনো অস্বাভাবিক দেখি না। যার জন্য আমরা বাম জোটের পক্ষ থেকে, আমি দেখলাম ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে যে বিবৃতিতে বলা হয়েছে, সেইখানে বলা হয়েছে যে এখানে যেমন মুক্তিযুদ্ধের কাউন্টার পোস্ট না করার কথা বলা হয়েছে, একই সাথে অনেক সময় অনেক ঘটনাকে আদালতের উপরে ভর করতে যাওয়াও আমরা যথাযথভাবে মনে করি না। কারণ আদালত তো অনেক সময় সে কাগজপত্র দেখবে, তার তো করার কিছু নাই, সেটাই। কিন্তু আপনি এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়াটা দরকার বলে মনে করি, এটি একটি। আরেকটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, আজকে যে সাধারণ ছাত্রছাত্রী, আমিও রাজপথে তো দেখার জন্য ছিলাম, আমি দেখলাম যে কী অবস্থা। সাধারণ ছাত্রছাত্রী অনেকে আছে, তারা যে কোনোভাবে মনে করছে তারা একটা বৈষম্যের শিকার। এবং আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে, শুধুমাত্র কোঠাটার কারণেই যে এই আলোচনাটা সবাই নামছে, আমার ব্যক্তিগত অবজারভেশন, এটা আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আমি তা ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ তারা দেখছে যে শিক্ষিত যতই হই না কেন আমার মানসম্মত কাজ নাই, আমি চাকরি পাচ্ছি না, সরকারি চাকরিতে অনেক পদ খালি থাকলেও এটা যথাযথভাবে হচ্ছে না, বা আমি কোঠা বাদ দিয়ে হলেও যোগ্যতার ভিত্তিতে সব জায়গায় চাকরি হয় না, কোথাও কোথাও হয়তো হয়, কিন্তু এইখানে নানা ধরনের লেনদেন, নানা কথা নানাভাবে আসে, নানাভাবে হয়। তাহলে এই সামগ্রিক ক্ষোভেরই বহিঃপ্রকাশটা রয়ে গেছে। তা আপনার এর সমাধানটাই যদি আপনি রাজনৈতিক সিদ্ধান্তটাই নিতে পারি, তাহলে নিশ্চয়ই আদালত তার কাজ করবে। আদালতকে তো আমরা এখন নতুন কথা বলতে পারছি, কিন্তু আপনি রাজনৈতিক সিদ্ধান্ত নিলে সেটা কিভাবে, এটাকে কখন কিভাবে যাবেন, তখন সেই পথ খুঁজে বের করা আমি নিশ্চয়ই আপনার কাছে